হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, তোমাদের সকলের জন্য দারুণ একটা খুশির খবর নিয়ে চলে এসেছি। এটাকে অনেকেই স্বপ্নের চাকরি বলে মান্য করে। প্রায় 6 বছর পর এর নোটিফিকেশান জারি হলো। ক্যালকাটা হাইকোর্টে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশিত হয়েছে, যেখানে সিম্পলি তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, যে কোনো শাখা থেকে, সায়েন্স, কমার্স, আর্টস, যে কোনো শাখা থেকে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, যে কোনো তোমার যতই পার্সেন্টেজ থাক না কেন, তুমি এখানে আবেদন করতে পারবে। এবং পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে পুরুষ অ্যান্ড মহিলা তোমরা উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে সর্বমোট শূন্যপদ কী রয়েছে, সিলেকশন প্রসেস কী রয়েছে, কবে থেকে অনলাইনে আবেদন শুরু হচ্ছে, আবেদনের শেষ তারিখ কত রয়েছে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে একদম অফিসিয়াল নোটিফিকেশান সহ তোমাদেরকে বলবো। তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যে কোনো ছোটো বড়ো আপডেট, অথেন্টিক আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যারা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, অতি অবশ্যই যুক্ত হয়ে যাও, কারণ টেলিগ্রাম চ্যানেলে যে কোনো আপডেট, যে কোনো নোটিফিকেশানের আপডেট সর্বপ্রথম আমরা শেয়ার করে থাকি। তো অতি অবশ্যই যুক্ত হয়ে যাও, ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তো বন্ধুরা, তোমরা যারা যারা বিভিন্ন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল কিংবা ডাব্লিউবিপি এসআই, কেপি এসআই, আরপিএফ কনস্টেবল, তুমি যে কোনো এক্সামের জন্য প্রস্তুতি নাও না কেন, অতি অবশ্যই তোমাকে মক টেস্ট দেওয়া উচিত। মক টেস্ট না দিলে কিন্তু তুমি বাকিদের থেকে অনেকটাই পিছিয়ে থেকে যাবে। মক টেস্ট দিলে কি হয়, তোমার যে দুর্বল জায়গা, তুমি কোথায় উইক রয়েছো সেটা তুমি খুঁজে বার করতে পারো এবং সেটাকে ইমপ্রুভ করতে পারো মক টেস্ট দিলে। তার জন্য অতি অবশ্যই মক টেস্ট দেওয়া উচিত। তো মক টেস্টের জন্য আমি তোমাদেরকে রিকমেন্ড করবো টেক্সট বুকের জন্য। আমি শুধু বলছি না, তুমি যে কোনো দাদার কাছ থেকে, যে কোনো স্যারের কাছ থেকে, যার কাছ থেকে শুনে থাকবে যে টেক্সট বুক বর্তমানে নাম্বার 1 মক টেস্ট দেওয়ার জায়গা গোটা ভারতবর্ষের মধ্যে। তো বর্তমানে কিন্তু টেক্সট বুকের সেল চলছে, ঠিক আছে। ইয়ারলি টেক্সট বুক পাস প্রো, অর্থাৎ তোমরা 1 বছরের জন্য পাস প্রো মাত্র 527 টাকায় পেয়ে যাবে, 699 টাকার, এবং 599 টাকার পাস প্রো মাত্র 527 টাকায় পেয়ে যাবে। তোমরা যদি বাজারে একটা বইও কিনতে যাও মক টেস্টের জন্য, 40 থেকে 50টি প্র্যাকটিস সেট থাকবে, এর বেশি প্র্যাকটিস সেট কিন্তু তোমরা সেখানে পাবে না। আর কতদিন তোমরা মক টেস্ট দিতে পারো, খুব থেকে 10 থেকে 20 দিন। বাট এখানে তোমরা 1 বছরের জন্য মক টেস্ট দিতে পারছো টেক্সট বুকে মাত্র 527 টাকায়। আর বং10 যদি তোমরা কুপন কোড ইউজ করে ফেলো, তাহলে আরও 12% তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে। তো ফিউচার অফিসার স্পেশাল সেল কিন্তু এটা চলছে বর্তমানে, এটা বেশি দিন ভ্যালিড থাকবে না। তো অতি অবশ্যই এখনই নিয়ে নাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। আর তোমরা যদি এরপর সিলেকশন পেয়েও যাও, ঠিক আছে, কোনো কিছুতে ডাব্লিউবিপি কেপিতে সিলেকশন পেয়ে যাও, তাহলে কিন্তু এই যে 527 টাকাটা তোমাদেরকে রিটার্ন করে দেওয়া হবে, ঠিক আছে। সিলেকশন পেলেই তোমরা অ্যাপ্লাই করবে, এর জন্য 527 টাকা তোমাদেরকে ফেরত দিয়ে দেওয়া হবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে কতগুলো মক টেস্ট রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ। টোটাল 285টি মক টেস্ট রয়েছে শুধুমাত্র ডাব্লিউবিপি কনস্টেবলের ক্ষেত্রে। তাছাড়াও কেপি রয়েছে, কেপি এসআই রয়েছে, সমস্ত মক টেস্ট আলাদা আলাদা রয়েছে। এখানে 210টি চ্যাপ্টার টেস্ট রয়েছে, সাবজেক্টিভ টেস্ট রয়েছে 39টি, 25টি ফুল টেস্ট রয়েছে। তো তোমরা অবশ্যই নিয়ে নাও, এই সেলটা পরবর্তীকালে আর পাবে না। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করো, বং10 কুপন কোডে ইউজ করো, 12% ডিসকাউন্ট পেয়ে যাও এবং মক টেস্ট দিতে শুরু করো, কারণ সামনেই তোমাদের ডাব্লিউবিপি এবং কেপির এক্সাম রয়েছে। তো এখন থেকে মক টেস্ট দিলে নিজেকে ইমপ্রুভ করতে পারবে এবং যে কোনো ল্যাঙ্গুয়েজে তুমি মক টেস্ট দিতে পারো, বাংলাতেও দিতে পারো, ইংলিশেও দিতে পারো, যে কোনো ভাষাতে তুমি মক টেস্ট কিন্তু এখানে দিতে পারবে। এটাই হচ্ছে সবচাইতে বড় কথা। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, ক্লিক করো এবং জয়েন হয়ে যাও। তো বন্ধুরা, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ওপেন করেছি, অর্থাৎ অফিসিয়াল নোটিফিকেশানটা। এখানে দেখতে পাচ্ছ দ্য হাইকোর্ট অফ ক্যালকাটা, এখানে দেখতে পাচ্ছ তোমাদের নোটিফিকেশান দেওয়া রয়েছে, নোটিফিকেশান নাম্বার এখানে প্রোভাইড করা রয়েছে। দেখতে পাচ্ছ 1 আগস্ট 2024 কিন্তু এই নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে। এখানে কি বলেছে দেখো, অ্যাপ্লিকেশন ইন অনলাইন মুড আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন, ঠিক আছে। এখানে বলেছে তোমাদের টোটাল যে ভ্যাকান্সি সেটা কিন্তু 291টি টোটাল ভ্যাকান্সি রয়েছে। ভালো একটা শূন্যপদ, এটা কিন্তু অনেকে স্বপ্নের চাকরি হিসাবে দেখে, ঠিক আছে। তো এখানে খুব দ্রুততার সঙ্গে কিন্তু নিয়োগটা হয়, এইটুকুন তোমাদেরকে বলে রাখি, খুব দ্রুত 1 বছরের মধ্যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু হয়ে যায়। তো ভালো একটা চাকরি, লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি পোস্টে কিন্তু এখানে নিয়োগটা করা হবে। এখানে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে, মানে প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে আলাদা আলাদা ভ্যাকান্সি রয়েছে। তোমাদের ইউআরের ক্ষেত্রে 70টি ভ্যাকান্সি রয়েছে, তারপর স্পোর্টম্যান, এগুলো নিয়ে তোমাদের সমস্ত ভ্যাকান্সি কিন্তু দেওয়া রয়েছে। টোটাল যে ভ্যাকান্সির কথা যদি বলো, 245টা কিন্তু ভ্যাকান্সি এখানে উল্লেখ করা রয়েছে। বেতন কাঠামো খুব একটা ভালো রয়েছে। তোমাদের এখানে দেখতে পাচ্ছ লেভেল 6 অনুযায়ী 22,700 টাকা থেকে 58,500 টাকা পার মান্থ তোমরা বেতন পাবে, ঠিক আছে। এখানে ভালো একটা বেতন কিন্তু তোমরা পাচ্ছ। এডুকেশন কোয়ালিফিকেশানটা দেখো, এডুকেশন কোয়ালিফিকেশান যেমন তোমাদেরকে বললাম, সিম্পলি তোমরা যদি হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, তাহলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। সিম্পলি উচ্চ মাধ্যমিক পাস, আর কিছু লাগবে
না। আর তোমাদের অবশ্যই কিন্তু এখানে বলেছে নলেজ থাকতে হবে, ঠিক আছে। তো সিম্পলি উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। তারপরে দেখো তোমাদের এজ লিমিট বলেছে 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে এখানে, এবং 1 জানুয়ারি 2024 হিসাবে তোমাদের বয়স হিসাব করা হবে। SC ST OBC ক্যান্ডিডেট হয়ে থাকলে 5 বছর এবং OBC হয়ে থাকলে 3 বছর ছাড় পাবে, ঠিক আছে। যেমন তোমরা অ্যাকচুয়ালি ছাড় পাও তেমনই কিন্তু তোমরা এখানে ছাড়টা পাচ্ছ। তারপরে দেখো তোমাদের এখানে বলেছে মোড অফ সিলেকশন, অর্থাৎ কিভাবে তোমাদের নিয়োগটা করা হবে। তো প্রথমেই কিন্তু তোমাদের প্রিলিমিনারি এক্সাম হবে ফেজ 1। এখানে তোমাদের 90 মিনিট সময় থাকবে, দেখতেই পাচ্ছ এখানে তোমাদের কী কী থাকবে, অ্যারিথমেটিক থাকবে, জেনারেল নলেজ থাকবে, রিজনিং থাকবে, ইংলিশ থাকবে, টোটাল 100 নম্বরে কিন্তু এখানে পরীক্ষাটা হবে, এক্সামটা নেওয়া হবে, ঠিক আছে। তারপরে তোমাদের এটাতে কোয়ালিফাই করলে মিনিমাম কোয়ালিফাইং মার্কস এখানে বলেছে 50 নম্বর কোয়ালিফাইং মার্কস রয়েছে ফেজ 2 জন্য কোয়ালিফাই করার জন্য, অর্থাৎ 100-র মধ্যে তোমাকে 50 পেতেই হবে, ঠিক আছে, তবেই তুমি এখানে কিন্তু কোয়ালিফাই করবে তোমার মেন এক্সামের জন্য ফেজ 2। মেন এক্সামে যদি তুমি কোয়ালিফাই করো তাহলে তোমাকে কিন্তু যে ইন্টারভিউ তার জন্য কিন্তু তোমাকে ডাকা হবে, তারপরে কিন্তু মেরিট লিস্ট তোমাদের প্রকাশিত করা হবে। তো এখানে একটা জিনিস খারাপ লাগলো, সেটা হচ্ছে তোমাদের অনলাইনে আবেদন করার জন্য SC ST হয়ে থাকলে তোমরা 400 টাকা অনলাইন ফি, আর আদার কাস্টের হয়ে থাকলে 800 টাকা অনলাইন ফি। এই টাকাটাই কিন্তু অনেকটা হয়ে যাচ্ছে, এটাই খুব খারাপ লাগলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের, এই জিনিসটাই খুব খারাপ। যাই হোক, তারপরে দেখো তোমাদের এক্সাম সেন্টার এখানে প্রোভাইড করা রয়েছে, কলকাতা কোথায় কোথায় রয়েছে, তোমাদের জোন ওয়াইজ সাউথ বেঙ্গলে কোথায় কোথায় রয়েছে, আর তোমাদের নর্থ বেঙ্গলে কোথায় কোথায় রয়েছে, এখানে তোমাদের কিন্তু এক্সাম সেন্টার এগুলোতে কিন্তু তোমাদের এক্সাম সেন্টার পড়বে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। তো ভালো একটা চাকরি তোমাদের বলতে পারি, খুব সুন্দর একটা চাকরি। তো তোমরা যদি একটু পড়াশোনা করো, খাটো, তাহলে কিন্তু হয়ে যাবে এখানে। তো এখানে বেশ কিছু তোমাদের কিন্তু যে অনলাইনে আবেদন কবে থেকে শুরু হচ্ছে সেটা তো বলাই হয়নি, তোমাদের 5/8/2024 থেকে, অর্থাৎ আগামীকাল থেকেই অনলাইনে আবেদন শুরু হয়ে যাচ্ছে। আবেদনের শেষ তারিখ রয়েছে 26/8/2024, অনলাইনে আবেদনের লাস্ট ডেট। এরই মধ্যে তোমরা চাইলে আবেদনটা করে নিতে পারো, ঠিক আছে। তো অবশ্যই তোমরা প্রত্যেকে আবেদন করবে আশা করি, এবং ভালো একটা চাকরি যারা বর্তমানে পড়াশোনা করছো অবশ্যই এই এক্সামটা দিও, চাকরিটা পেলে খুব ভালো হয়, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।